আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সম্মেলনটা বা মহামিলনটা ৩ দিন বা ২ দিন ব্যাপী হলে আরো সুন্দর হইতো। অনেক কথাই আছিল, কিন্তু বলা যাবে না। একটা লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করব। ছোট্ট মাত্র ২ থেকে ২.৫ মিনিটের মাত্র। আজকের এই ঐতিহাসিক সাংবাদিক মহামিলনের শ্রদ্ধেয় সভাপতি, এটা মহামিলন এইজন্য বলা যে গোটা বাংলাদেশটাই আমার কাছে মনে হচ্ছে যে এই অডিটোরিয়ামে চলে আসছি আমরা। গোটা বাংলাদেশটাই এই অডিটোরিয়ামে। শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শ্রদ্ধাবর্ধন সহকর্মীবৃন্দ, অভ্যাগত সুধীমণ্ডলী, ল এনফোর্সের প্রতিনিধিবৃন্দ, বহির্বিশ্ব থেকে যারা সম্প্রচার দেখতেছেন, সবাইকে শিক্ষানগরীর ময়মনসিংহ, শিল্পাচার্য জয়নুলাবদিনের ময়মনসিংহ তথা ব্রহ্মপুত্র নদ বিধৌত ময়মনসিংহের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো আছেন? শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাইতেছি যার সঙ্গে এই আমি অদমের ২৫ বছর আগে মেবি সরাসরি কথা বলার সুযোগ হয়েছিল, যিনি সাংবাদিকদের আইকন, যিনি সাংবাদিকদের মাস্টার মাইন্ড। কিভাবে বিশেষণ করব আমি এই আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে? কিভাবে কি বিশেষণ দিলে তার তার চিত্ত সন্তুষ্ট হবো বা আমি স্যাটিসফাই হবো আমি বলতে পারবো না। এত মেধা, এত প্রজ্ঞা, এত সময় অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা বা সাংবাদিকতা পেশাটাকে দেশপ্রেম কাকে বলে তারা আমি আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে স্বচক্ষে দেখার সৌভাগ্য আমার। সেই শ্রদ্ধাভাজন আলতাফ হোসেন চৌধুরী সাহেবের কে আমি বিনম্র শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি জুলাই যোদ্ধাদের, বিশেষ করে সদ্য শহীদ শরীফ ওসমান বিন হাদিকে, যিনি আমার জন্য সংশোধনী, আমার জন্য প্রেরণা নয়। কারণ আমার এই ৬০ বছর বয়সে আমি অনেক কিছু প্রতিবাদ করি নাই। কাজেই উনি আমার সংশোধনী। হাদির জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে, উপজেলার প্রেস মুক্তাগাছার পক্ষ থেকে, ময়মনসিংহের পক্ষ থেকে, জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আন্তরিক রুহের মাগফিরাত কামনা করতেছি। দু একটা সুপারিশ সংগঠনের পক্ষে আমি দিয়ে আমার কথা শেষ করব। সুপারিশমালা সেন্ট্রাল কমিটির মাসিক, ত্রৈমাসিক সমন্বয় সভা নিশ্চিতকরণ ও তৃণমূলে নীতিগত সিদ্ধান্ত পৌঁছে দেওয়া, মানে আমরা যারা মাঠে থাকি আর যত তাড়াতাড়ি সম্ভব উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে হালনাগাদ কমিটি গঠন, মফস্বল সাংবাদিকদের আইনি সহায়তা, যেটা অনেকেই বলে গেছেন, আইনি সহায়তাটা অত্যন্ত সময় উপযোগী। কারণ হইতেছে সবাই প্রোটেকশন দিতে পারে না। আমার কোনো ভয় নেই, আমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। তবে কিছু সাংবাদিক আছেন যাদেরকে আইনি সহায়তা, লজিস্টিক সাপোর্ট দেওয়া অত্যন্ত জরুরি। সেন্ট্রাল কমিটির কাছে আমাদের দাবি থাকবে, মফস্বলে যারা সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ পেশায় আছেন তাদেরকে অবশ্যই আপনারা সহযোগিতা দিবেন। সংগঠন সমর্থক কিন্তু অনিয়মিত পেশাদারিত্বে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। অনেক সাংবাদিক আছে, তাদের মেধা ভালো আছে, শিক্ষা ভালো আছে, সাহস আছে, আগ্রহ আছে, কিন্তু তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। তাদের ইউটিউব নাই, কি বলে পত্রিকা নাই, তাদেরকে অবশ্যই আপনারা একটা পত্রিকা দিবেন যাতে সে এই সংগঠনের গিয়ার আপ করতে পারে। তাদেরকে অবশ্যই পত্রিকাটা দিয়ে দিবেন। কিন্তু তাদের পত্রিকা না থাকার কারণে তারা কাজ করতে পারতেছে না। তাদের একটা ব্যানারে আনার সুযোগ যায় এখন। অনেক সাংবাদিক সারা বাংলাদেশে আছে, শুধুমাত্র একটা পরিচয়ের কারণে তারা সাংবাদিকতা করতে পারতেছে না, কিন্তু মেধাবী। তাই দে আর ভেরি মেরিটোরিয়াস, তাদের সাহস আছে, দেশপ্রেম আছে। ক্যাটাগরি অনুযায়ী মাসিক চাঁদা নিশ্চিত করেন। আমরা যারা মাঠে থাকি, জেলায় থাকি, বিভাগে থাকি, থানায় থাকি, তাদেরকে অবশ্যই একটা মাসিক চাঁদা আওতায় আনবেন, তাতে সংগঠনের প্রতি একটা জবাবদিহিতা চলে আসবে। রুটিন অনুযায়ী ভার্চুয়ালি সাংগঠনিক এলাকার নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি মাঝে মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভার্চুয়ালি ঢাকা সবসময় আসা হয়তো সম্ভব হবে না, আমাদের সঙ্গে অবশ্যই সেন্ট্রাল কমিটি ভার্চুয়ালি মিটিং করবেন। তাতে হবে কমিউনিকেশন হবে, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পাবে। পরিশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার টার্নআউট বিল্ড আপের জন্য পেশাদারিত্ব গতিশীল করার নিমিত্তে বিশেষ অনুরোধ জানিয়ে সবাইকে অবশ্যই, যেহেতু যাদের পার্লামেন্ট নির্বাচন আসছে, এটাকে ভোটার টার্নআউট বিল্ড আপ করার জন্য আমার প্রিয় সহকর্মী ভাই যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।